কে কোথায় আছো দাসী? এই মুহূর্তে ছুটে এসো আমারই কাছে। রানীমা, কেউ যেন প্রণাম হয় রানীমা। শোনো মা দাসী, আমি যেন আর গর্বে জ্বালা সহ্য করতে পারছি না। এই মুহূর্তে সিপাহীকে ডেকে ধাত্রীমাকে তুমি আনতে পাঠাও, আমি ততক্ষণ বিশ্রাম করি। ঠিক আছে রানীমা। কই রে নকরি, যাই রে। এই মারা তাড়াতাড়ি আয়। আয় বল, কিসের জন্য ডাকছিস? এই রানীমার না পেটের ব্যথা উঠেছে রে। রানীমার পেটের যন্ত্রণা হয়েছে? হ্যাঁ, বাচ্চা হবে। বাচ্চা হবে তো আমাকে কি করতে হবে? এই মুহূর্তে ছুটে যাতে ধাত্রীমার বাড়ি। ও ধাত্রীমার বাড়িতে যাব? হ্যাঁ, ধাত্রীমাকে নিয়ে আসবি। ঠিক আছে তাড়াতাড়ি। ঠিক আছে, আমি রানীমার কাছে যাই। আমি আর বিলম্ব করবো না, ছোট্ট করে গান করি আর ধাত্রীমার বাড়িতে চলে যাই। আরে সব করিয়া করলাম বিহা, মোর শ্বশুরের দালান দেখা, বউটাই আমার লম্বা ঠেঙ্গি হয়। ভাত রাঁধতে গেলে পরে তরকারি রাঁধে না খেলে জলে, এই দুঃখ মই কাহারে জানা। শ্বশুরের একলা জামাই দাঁড়ো দিল ভাঙা, সাইকেলে পাম থাকে না সাইকেলের চাকা, সিটের উপরে বসতে গেলে পাথর জামা চিমটে ধরে, এই দুঃখ মই কাহারে জানা। শ্বশুরের একলা জামাই দাঁড়ো দিল ভাঙা, সাইকেলে পাম থাকে না সাইকেলের চাকা, আর সিটের উপরে বসতে গেলে পাথর চামড়া চিমটে ধরে, এই দুঃখ মই কাহারে জানা। শাশুড়িটাই এমনি টেढ़ी মাঠে মাঠে তোলাই ভেড়ি, কানদ দিল চামড়া ছুটা ভেড়ি। জ্বালা 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 আর সহে না গো। কেন যে আমায় এই চামারের ঘরে জন্ম দিয়েছে, শরীরটাও বাবা ভালো না। যাই একটু বাড়ির দিকে যাই, গ্রামের দিকে তো গিয়েছিলাম, বাড়ির দিকে যাই। কাহে জন্ম দিয়া লেগে বিধি चमरुआ का घर में, कहे जन्म दिया लेके विधि चमरुआ का घर में। कहे जन्म दिया लेके विधि चमरुआ का घर में, कहे जन्म दिया लेके विधि चमरुआ का घर में।
এই গ্রামের বাবা ছেলে পেলের বাবা স্বভাব খুব খারাপ। বুড়া মানুষের কাপড় বাবা এদিক ওদিক হতেই পারে। এই যে একদম বাচ্চা কালো একদম ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছে গো। যাক বাবা, আমাকে চিনতে পারছেন? আমি হচ্ছি নাম করা দাইমা। আপনাদের গ্রামের দিকে আমি কতবার গেছি, এখন বাবা কেউ চিনতে পাবেন না। এখন মায়েদের বাচ্চা হচ্ছে, সোজা চলে যাচ্ছে একদম হসপিটালে। এখন বাবার দাইমাকে কেউ বাবা ডাকে না। না, শরীরটাও বাবা ভালো না, তাই একটু আমি বিশ্রাম করব, দেখি কেউ আসে কিনা। ও ধাত্রীমা, ধাত্রীমা গো, বাড়িতে আছো? দরজা খুলো। ভাবলাম একটু আমি বিশ্রাম করব, কোথা থেকে একটা পাঁঠার চিৎকার পাওয়া যাচ্ছে না, দেখি। আরে তুই রাজবাড়ির ছিটপিটাই না? ছিটপিটাই না সিপাই। হ্যাঁ, তো কেন এসেছি বাবা আমার বাড়িতে? তোমাকে নিয়ে যেতে। ও বুঝেছি, নিশ্চয় তোর মাসির বাচ্চা হবে, তাই তুই আমাকে নিতে এসেছিস, তাই না? ভুল হবে না। তোর মাসির বাচ্চা হবে না? হবে না। তাহলে নিশ্চয় তোর ঠাকুমার বাচ্চা হবে। ঠাকুর দাদা তো মারা গেছে, কি করে হবে? ও ঠাকুমারও হবে না? না, ঠাকুমারও হবে না? না হবে না। তাহলে বুঝেছি নিশ্চয় তোর মার বাচ্চা হবে। ভুল হবে না। তোর মারও বাচ্চা হবে না? না। তাহলে কেন এসেছিস আমার বাড়িতে? আমাদের রানীমা আছে না? হ্যাঁ, রানীমার হবে। কি হারামজাদা, রানীমার বাচ্চা হবে? হ্যাঁ, তোকে একদম দেব না। ওই বুড়ি রানীর বাচ্চা হবে? 3 কাল চলে গেছে, 1 কাল বাকি রয়েছে। রানীমা ঠিকভাবে কথা বলতে পারে না, কথা বলতে গেলে মুখ থেকে হপপপ করে। আরে বুড়ি রানীর বাচ্চা হবে? কেন হবে না? তুই আমার সঙ্গে মস্করা করছিস? গাছ থাকলে ফল হবে, সত্যি বলছি। এটাও কথা ঠিক, গাছ থাকলে তো বাবা ফল হবেই। হ্যাঁ, কিন্তু দেখ বাবা, এগুলো কাজ বাবা আমি বাদ দিয়ে দিয়েছি। কেন? কেননা এগুলো কাজের বাবা কেউ পাওনা দেয় না। আমাদের সদাগর বাবু দিবে। শোন, তোর মুখের কথায় লবর লবর করলে হবে না বাবা। হ্যাঁ, আমি বাবা খাট্টি চামারের বেটি আছি। আমার স্বামী আগে ঢাক বাজাতো মোরা গরুর চামড়া দিয়ে, কালটাং ডাং কালটাং ডাং, জান গেল জান গেল। আমার স্বামী এখন মারা গেছে, আমার বাবা ঠাকুর বউরা ঢাক বাজায়। এই যে কাজল সরকারের বাড়িতে মনসা পুজো হলো, ঢাক বাজিয়ে গেল, আমার দেওয়ারি বাবা দিয়ে গেল। আর দেখলাম তো হ্যাঁ, সন্ধ্যার সময়। ওই আমি নারকা টাকা যার করি না, উচিত পাওনা কেউ দেয় না। আমি নারকা টাকা যার করি না, উচিত পাওনা কেউ দেয় না। গেল মেকা জলের বাড়ি দিলার পুরানা শাড়ি, গেলাম রেখা জলের বাড়ি দিলার পুরানা শাড়ি। সেই শাড়ি পড়া তো আর যায় না, আমি নারকা টাকা যার করি না, উচিত পাওনা কেউ দেয় না। এই আমি নারকা টাকা যার করি না। আমাদের সদাগর বাবু দিবে। মাগে ছেলেটার বাবা স্বভাব খুব খারাপ গো। আমার কি দোষ? বুড়া মানুষের কাপড় বাবা এদিক ওদিক হইতে পারে, একদম তুই ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আসিস। হট, আমি ওদিকে দেখিনি। শোন বাবা, তোর মুখের কথা লবর লবর করলে হবে না। হ্যাঁ, তাহলে দেখ বাবা, আগে আমার সঙ্গে চুলকা চুলকি করে নিবি, তারপরে তোদের ওই রাজবাড়িতে যাবো। হ্যাঁ, ঠিক আছে, চুলকাবো। কি মা কি হায় সর্বনাশ, ছেলেটার বাবা স্বভাব খুব খারাপ গো। আমার কি দোষ? একদম পোটাম করে যেখানে সেখানে হাত দিয়ে দিছে রে বাবা। আরে হারামজাদা, আমি তোকে চুলকাতে বললাম? তুমি তো বললে আগে চুলকা চুলকি। আরে মাথা মোটা ওইটা না, তাহলে আরে গাধা কোন থেকে টাকাটা টাকাটা। ওটা চুক্তা চুক্তি। কি চুক্তা চুক্তি? ওটাকে কি বলে? চুক্তা চুক্তি? হ্যাঁ, দেখ বাবা, বুড়ি মানুষ, কোনটা বলতে কোনটা বলে ফেলি কখন কে জানেন।
দেখ বাবা তোদের বাড়ি যেতে পারি, হ্যাঁ হ্যাঁ তাহলে কি নেবো শোন। বলো কি নিবে? 1 কিলো নেবো মুগের ডাল, 1 কিলো। হ্যাঁ ঠিক আছে। একটা সাবান, সাবান, হ্যাঁ। একটা অস্ত্র। অস্ত্র? হ্যাঁ রে, অস্ত্র দিবি না তোরা? অস্ত্র বস্ত্র। হ্যাঁ, আর আর দিবি তোর হচ্ছে 2টো আলু। ঠিক আছে, দেওয়া হবে। হ্যাঁ, ওই আমার কপাল ফলেছে সজনার গাছে আলু ফলেছে। ভুল। হ্যাঁ? ভুল। কেন ভুল? সাজনা গাছে আবার আলু ধরে নাকি? তো কি ধরে? সাজনা গাছে ছুটি ধরবে। আরে গাধা ওটা না। তাহলে কি বলবো গো, এই যে তুই আমার বাড়িতে সকাল সকাল এসেছিস, হ্যাঁ হ্যাঁ তোদের রাজবাড়িতে যদি আমি যাই, চাল পাবো, ডাল পাবো, হ্যাঁ হ্যাঁ। তারপরে 2টা আলু পাবো। আর আমার বাড়িতে বাবা আছে বাবা সজনা, ওই সজনা দিয়ে বাবা ঝোল খাবো। তার জন্য তোকে বললাম সকাল সকাল আমার কপাল ফলেছে। ঠিক আছে, দেওয়া হবে। আর কি নেবো জানিস? আরো নিবে? বলো। হ্যাঁ, অনেক কিছু নেবো, অনেক কিছু নেবো। বলো। ওই আমি দূর হতে শুনতে পাই কে যেন ডাকে বালার নারী করিতেছে দূর হতে শুনতে পাই কে যেন ডাকে বালার নারী করিতেছে। আমার মনের আশা নেব কানের পাশা, আমার মনের আশা নেব কানের পাশা। আর গলায় নেব পায়ের নূপুর। ভুল। গলায় কেউ নুপুর পরে নাকি? তো নূপুর কোথায় পড়ে? নুপুর পায়ে। এই যে মাকে পায়ে পড়ে। দেখ বাবা, গরিব মানুষ কোথায় পড়ে না পড়ে কেমন করে বলবো বল? ঠিক আছে, আরো অনেক কিছু নেবো, বুঝেছিস? আরো নিবে? হ্যাঁ, নাকে একটা দিবি আমাকে, ওটা কি বলে, নাকমাছি। নাকমাছি না, তোরা কি বলিস? আমরা লুল্লুড়ি। লুল্লুড়ি? লুল্লুড়ি? এটা তোরা লুল্লুড়ি বলিস? ঠিক আছে, চল। আমাদের সদাগরের অভাব নেই। হ্যাঁ, তোমাকে সব কিছু দেওয়া হবে। তো কিসে নিয়ে যাবি বাবা আমাকে? কিছু নিয়ে যাবো? হ্যাঁ, এই যে বাইকে নিয়ে চলে যাবো। বাইকে? দেখ বাবা, বুড়ি মানুষ, ফের রাস্তাঘাটে কোথাও ফেলে দিবি না তো বাবা? তাহলে হেঁটে হেঁটে চলো। হ্যাঁ, চল 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 চল। কোথায় মা দাসী? শোনো মা দাসী, তো যেন প্রণাম হয়ে জানে। থাক মা, চিরসিদ্ধ হও। কই ধাত্রীমা যে এখনো এলো না? আমি যেন আরই গর্বের জ্বালায় সইতে পারছি না। তাড়াতাড়ি ধাত্রীমাকে ডাক দাও মা। হায় সর্বনাশ। ধাত্রীমা, উঠো উঠো উঠো। ব্যথা পেয়েছো? ব্যথা পেয়েছো? আরে তুই এমন ভাবে আমায় নিয়ে আসি বাবা মোটর সাইকেলে রে, আমার মাজা একদম কেকড়ি লেগে গেল রে। শাক দাও, শাক উফ, দাও। আরাম দাও, শাক দাও, শাক দাও। ইসমা, মাজার মধ্যে লেগেছে গো। ও ইস, ধাত্রীমা গো, আরে ব্যথা ভালো হয়েছে? একটু কমেছে বাবা। কমেছে? তোর সঙ্গে আর বাবা যাবো না আমি রে, তুই আমার মাজা ভেঙে দিবি বাবা। আরে হ্যাঁ, তোদের বাড়ি? এটাই বাড়ি। হায় সর্বনাশ, এত বড় তোদের বাড়ি রে। রাজবাড়ি। ও, করে দাসী মাগিরা। এই কি আছে? এই তুই কি বললি? কি বলবো তোদেরকে? আমরা মাগি? তো তোরা কি মরদ? না, আমরা মেয়ে। যাদের বিয়ে হয়েছে তাদেরকে মাগি বলে। মাগিদের একটু খইয়ের মতো মুখ ফুটছে গো। হাটে কি? বাইরে বাইরে বাইরে। আরে কি? দাসী, তোদের এত বড় বাড়ি রে, হ্যাঁ। আর
এইটুকু টুকু দরজা কেন রে? এই টুকটুকু দরজা কেন জানিস? কেন? যখনই চোর আসবে, হ্যাঁ বড় বড় রামদাও গুলো আছে না, হ্যাঁ যখনই চোর ঢুকতে যাবে হ্যাঁ। তখনই একবারে ইগে মাগে মানে চোর ঢুকলে তোরা একদম কুপিয়ে দিবি। হ্যাঁ ওই জন্য এইটুকু টুকু তোদের দরজা হ্যাঁ। হাটে। কি? তো আমি কেমন করে ঢুকবো রে? বকের মতো। ওটা কেমন করে রে? দেখিয়ে দিব। দেখিয়ে দে। হাটে এরকম করে মাজা একদম হেলে হেলে যেতে হবে। হ্যাঁ হায় সর্বনা, এরকম করে বক যায় আর মাঝে মধ্যে মাথাটা চাড়তে হবে। হ্যাঁ। কাপড় নিয়েও বাবা চলতে পারি না, কি করবো, বুড়ি মানুষ ডালটা রেখেছি। ও হাটে কি? তোদের বাড়িতে ঢুকতে গেলে আমার মাজা কেকড়ি লেগে যাবে। কেকড়ি লাগবে, তুই যা কাম করছিস। আর এটা কেমন করে ঢুকবো? এটা তো ঢুকে না। এটা হাঁসের মতো। এটা কেমন করে দেখিয়ে দেবো। দেখিয়ে দে, দেখে ভালো করে তোরা দেখিয়ে ঠিক দে। আছে। এটা এটা হাঁস এরকম করে যায়? তো কিভাবে যায়? আপনারা বলেন তো, এটা হাঁস যাচ্ছে? মনে হচ্ছে যে চন্দ্রবোড়া সাপ। মাথার মধ্যে কোমর ডাঁড়া যদি কেউ মারে দেয় বাড়ি, একদম কেঁকড়ি লেগে এরকম করে যাবে, এরকম করে ওরা যাচ্ছে। আর আমি এরকম ঢেকার এরকম করে যাই। কেমন করে যায়? হাঁস কেমন করে যায় দেখে নিস। হ্যাঁ দেখা। হাঁটে তোদের বাড়িতে ঢুকতে গেলে আমার একদম বুকের ছাল বাকলা সব চলে যাবে। ছুটবে। আর এইটা কেমন করে ঢুকবো? এটা ঢুকিয়ে না পায়থাল মনে। ওটা পায়থালে যেতে হবে। হ্যাঁ ঠিক আছে, তোদের বাড়ি যখন এসেছি তোরা পায়থালি যাবো। হায় সর্বনাশ। ধাত্রীমা, আমি যেন আর গর্বে জ্বালা সহ্য করতে পারছি না। তুমি তাড়াতাড়ি যে কোনো একটি ব্যবস্থা করো ধাত্রীমা। ঢং দেখে আর বাঁচি না গো। আমি যখন ছিলাম না, রানীমা খুব ভালো ছিল। যেমনি দাইমাকে দেখেছি, রানীমা চিন্তা করো না রানীমা, আমি নাম করা দাইমা আছি। লালা গোলা বামন গোলা বলকে নাম করা দাইমা। ধাত্রীমা, আর বিলম্ব করো না। আমি যেন আর সইতে পারছি না গর্বে জ্বালা। শিবাই, এদিকে আয়, এদিকে আয়। আরে বাচ্চা হবে রে, সময় হয়ে গেছে। তুই যা, এই মুহূর্তে জল নিয়ে আসবি, যা। ঠিক আছে। যা। এই শোন, এই শোন শোন শোন, শুধু জল আনলে হবে হারাম দাদা? তাহলে তেল তেল তেল। ঠিক আছে, ঠিক এই আছে। শোন 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 শোন, একবারে বলে ফেলো। নিয়ে আসবি ছিঁড়া কাপড়। ছিঁড়া কাপড়, যা। ঠিক আছে। যা, এই শোন 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 শোন, নিয়ে আসবি কুড়াল কুড়াল। কুড়াল কি হবে? আরে নারীটা কাটবো রে। হাট, কুড়াল দে। হ্যাঁ যা। ঠিক আছে। হ্যাঁ যা। এই শোন 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 শোন, একটা সাবান সাবান সাবান, ঠিক আছে। এই শোন শোন শোন, একটা নিয়ে তোদের বাড়ি থেকে হুঁকা খাই, আমার ঠাকুরমা খায় তো হুঁকার জলটা নিয়ে আসবি। জলটা, ঠিক আছে। ধাত্রীমা, আরে ধরো ধরো গো দাইমা, ধরো না আমারে এ গরিবের যন্ত্রণা দাইমা, সহিতে পারি না রে। এই গরিবের যন্ত্রণা দাইমা, সহিতে পারি না রে। আর ধাত্রীমা, আমি যেন আর সইতে পারছি না।
চিন্তা করো না, ভালো করে বাচ্চা খালাস করে দেবো, নাম করা দাইমা আছে। হ্যাঁ দাসিরা, কাপড় দিয়ে ঢাকা দে, কাপড় দিয়ে ঠিক ঢাকা আছে। দাইমা, দাইমা গো, এই যে ছিঁড়া কাপড়, এই ঢাকা 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 ঢাকা। আর এই যে সরষের তেল। এই ছেলে মানুষ যা, ছেলে মানুষ যা, থাকতো না, যা ছেলে মানুষ যা, হারাম জাদা যা। কি বলবো গো, ওকে পটিয়ে পাঠিয়ে পাঠিয়ে দিলাম বাড়িতে। ধাত্রীমা ইস, ঢং দেখে আর বাঁচি না। হ্যাঁ মরছি, কি আর কম গো, সরষার তেলের যে দাম বাবা, বাড়িতে বাবা পাম তেল দিয়ে তো সবজি খাই। তো যাক, রাজবাড়ি যখন এসেছি সরষার তেল পেয়েছি, দাসী মাগের জন্য দেখতে না পাই যে আমি তেল মাখছি। ওদের বাবা চোখ একদম বিলাইয়ের মতো, তাই আমি চুপচুপ করে একটু গায়ে হাতে তেল মেখি। এই মাগে, এই তেল কেন মাখছিস? এখনই তো মাখলি তেল। ইস, এই তেল মাখলাম দেখ সবাই বলছে। না রে, আমি তেলটা আমার পেটে মেখে দেখলাম যে বাচ্চাটা কোন দিকে আছে। তোর পেটে কোন দিকে আছে বাচ্চা? এখন হচ্ছে ডিজিটাল যুগ, কোন আমার দিকে আছে বাচ্চাটা? বাচ্চা এখন ডান দিকে আছে। তাই ঠিক আছে। নে 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 নে। ধাত্রীমা, হ্যাঁ, আমি যেন গর্ভে জ্বালা আর সইতে পারছি না। চিন্তা করো না, বাচ্চা খারাপ ধাত্রীমা, ধাত্রীমা, হাঁটে। এই মাগে। ছি ছি, কি যে খেয়েছে। হারে হারে, এটা রানীমা। তা কি হেস, রানীমা তো মনে হয় না রে, কি মনে হয় তোকে? একদম মনে হচ্ছে লাথানি গাই গুলো, একদম মানুষ ঝোটা, মানুষ আবার লাথানি গায়ে হবে? একদম ঝোটাম ঝোটাম করে লাত মারছে রে। তোর স্বভাব ঠিক না। ধাত্রীমা, আমি যেন আর সইতে পারছি না। ধাত্রীমা, চিন্তা করো না, নাম করো, আহ, নাম করো। আহ, ধাত্রীমা, এই মাগে, এত রিক্সের জিনিস কেন করছিস? মাগি, কোনটা রিক্সা জিনিস? এটা কি? এটা রিক্সা জিনিস? তো কি? তো তোর মুখে মা একদম লাথি দেবো, জানিস? তা কি হয়? এটা রিক্সা জিনিস? কি হলো? মাগির এটা রিক্সা জিনিস? তো কি হয়? কি বলবো জানিস রে? কাপড়টা ঠিক কর মাগি। এর মাগিরা ভাতার মরে গেছে, কে দেখবে রে? তাহলে শোন, যখন আমার স্বামী মারা গেল না, হ্যাঁ তখন লালা গলার একটা ছেলেকে ভালোবাসছিলাম। হ্যাঁ, কি বলবো জানিস? কি নাম ছিল? নাম শুনে তোরা কি করবি? তো ভালো যখন বাসছিলাম না, হ্যাঁ তখন আমি ওকে বলছিলাম, কি? ও গো, হাগো, হাগো না, হ্যাঁ গো। হ্যাঁ গো, তুমি তো আমায় ভালোবাসছো, তো তোমার কাছে একটা আমি গিফট চাই। বলছি কি? ও গিফট নিবে? ও গিফট কি? গিফট গিফট, হ্যাঁ হ্যাঁ রে মাগিরা, হ্যাঁ। এই গিফট নেওয়ার জন্য লালাগোলা স্ট্যান্ডের দিকে যাচ্ছিল ছুটে, হ্যাঁ মোটর সাইকেল নিয়ে। পিয়াজি মোড়। হ্যাঁ, যেতে 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 লরির সঙ্গে হয়ে গেল ওই মাগিরা অ্যাক্সিডেন্ট। মাগিরা? হ্যাঁ রে, তোর ভাতাটা মাগি? তোদেরকে বলছি রে, হয়ে গেল অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, তারপরে যখন আমি খবর পেলাম, হন্ত দন্ত করে ছুটে গেলাম, গেলি? গিয়ে দেখছি মা সত্যি তো আমার স্বামী একদম কেলটে গেছে, কেলটে গেছে মানে। কেমন করে? তাই? তখন আমি একটু কান্নাকাটি করলাম। হ্যাঁ, কান্নাকাটি করলাম। কান্নাকাটি করে যখন তার লাভ নেই, ভালোবাসা যখন মরিয়ে গেছে, হ্যাঁ তখন ভালোবাসা স্মৃতির রাখার জন্যে
মোটর সাইকেলের এই চাকাটাকে আমি মাগি নাখির বানাইছি জানিস, আর তোরা বলছি রিক্সের জিনিস। তো কি মোটর সাইকেলের চাকাটা নাই বানাইছি না খেটে। তাই হ্যাঁ ধাত্রীমা তাড়াতাড়ি তাড়াতাড়ি ধাত্রীমা ধাত্রীমা এই বাচ্চা হলো বাচ্চা হলো কইটে মনে তো হলো হলো কইটে। হায় সর্বনাশ, হায় সর্বনাশ, হায় সর্বনাশ, হায় সর্বনাশ। বাচ্চারা কোন ভিতরে কি দেখাচ্ছিস আমার দিকে দেখাচ্ছিস? কোন মানে ধরেছে বাচ্চাটা এই সর্বনাশ, হায় সর্বনাশ। তোদের দিকে ঝুঁকে ঝুঁকে বাচ্চাটাকে কোন দিকে ধরেছি রে? নিয়ে আয় নিয়ে আয়, আমার যে অস্ত্র নিয়ে আয়, অস্ত্র নিয়ে আয়। অস্ত্র হ্যাঁ অস্ত্রটা নিয়ে আয়, নারীটা কাটবো নিয়ে আয়। ঠিক আছে নারীটা কাটে নি, হ্যাঁ নারীটা কাটে নি, নারীটা কাটে নি, হ্যাঁ। আয় থাম থাম, তোর ভুটি কাটবো থাম। এই মেয়ে এখানে পাঠা বলে দিতে এসেছিস আরে ভুটিটা কাটবো না রে। তো ওইভাবে ও আস্তে করে কাটবো, হ্যাঁ তাহলে ভালো করে কাটে দেবো। হ্যাঁ কি কাটছিস হ্যাঁ এই মেয়ে এটা কি কাটছিস এই সর্বনাশ, হায় সর্বনাশ। তোদের দিকে তাকাতে তাকাতে এক্ষুনি তোর ভাইয়ের লেবন চুষটা কেটে দিয়েছিলাম রে। হ্যাঁ তোর ভাইকে এখনই একদম মিডিয়াম ফেস বানিয়ে দিতাম। হ্যাঁ আয় চুপ হারাম দাদা। জল নিয়ে আসো এবার জল নিয়ে আয়, জল নিয়ে আয়, তেল নিয়ে আয়, সাবান নিয়ে আয়, জল নিয়ে আয়, গামলার মধ্যে জল নিয়ে আয়, সাবান নিয়ে আয়, তেল নিয়ে আয়। তোরা কি করছিস কে? তোদেরকে কেন পুষছে রাজবাড়িতে? হ্যাঁ তোদেরকে রাজবাড়িতে কেন পুষছে রে? কোনটা খায় কোনটা খাবো জল নিয়ে আয়, স্নান করবো না মা। থাম মাগি কিচ্ছু ওরা আয়োজন করবো না, ওরকম রেখে দেবো তোর ভাইকে, একদম বুঝতে পাবি। নিয়ে আয়, আয় চপ চপ চপ। এই মাগি মারছিস কেন চপ চপ, কান্না করবি না, চপ। এই যে দে সাবানটা দে। বাচ্চারা কি বাঁচবে তেমনই বাচ্চা সাঁতার দেওয়া শিখবে জানি। তাই ওই যে মুছার ওই যে মুছার দিয়েছে কি তেল ওই যে আটা সানছো নাকি পাহাড়টা ভেঙে যাবে এখন ছোট আছে, পা হাত যেরকম করবো সেরকম হবে জানিস। তাই হ্যাঁ মামার বাড়ি দেখাও কটকটি বিক্রি করতে এসেছো আরে এবার আপনারা নে দুধ খাওয়া। আমি যারা কেন মানত দুধ খাবো? করেছেন খেতে দিন, মিষ্টি দিবেন নাকি দিয়ে দেন এখনই, ভালো দুধ খাওয়া রে। মিষ্টি দিয়ে দেন হ্যাঁ, যারা আবার- মানত করেছেন। পাও না ওই যে
আপনারা সবাই দায়মার পাওনা দিবেন গো, যা পারবেন 1 টাকা 2 টাকা 5 টাকা যা পারবেন দিবেন। হ্যাঁ টাকা না দিলে মাথায় সব ফেলে দিবি। হ্যাঁ, আর টাকাটা যদি না দেন আমি অভিশাপ করবো বাবা। বেশি বেশি করে মাথার মধ্যে উকুন হবে, উকুন বাঁচতে বাঁচতে দিন শেষ। আর এইদিকে ঘাটা দিকে ঘাটা, এইদিকে ঘাটা না ওইদিকে